নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ একটি অনুরোধের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবজি দিয়ে মাংসের ঝোল। অল্প তেল মশলা ব্যবহার করে তৈরি করে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই রেসিপিটি। কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। সবজি দিয়ে মাংসের ঝোল বানাবার জন্য নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেনের থাইয়ের পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু সবজি ব্যবহার করছি। রয়েছে এখানে আলু, পেঁপে, গাজর আর বিনস। প্রত্যেকটা সবজি বড় টুকরো করে কাটিয়ে নিয়েছি। আপনাদের যদি আরও অন্য কোনো সবজি ব্যবহার করতে ইচ্ছে হয় আপনারা কিন্তু সেটাও করতে পারেন। গ্রাইন্ডিং জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিলাম। আর নিয়ে নিলাম 25 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, 5টা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছুর একসাথে মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে বড় টুকরো করে কেটে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে ভালো করে মিনিট 3 ভেজে নেব। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে সবজি আর মাংসের যেহেতু ব্যবহার করেছি সেই জন্য 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেলের ব্যবহার করেছি। আপনাদের যদি মাংসের পরিমাণ কম বা বেশি হয় সেই অনুযায়ী আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মাংসের পরিমাণ কম হলে তেলের পরিমাণ অবশ্যই কম হবে। ভালো করে পেঁপে আর আলুটাকে মিনিট 3 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি একটু লাল করে। আলু আর পেঁপের টুকরোগুলো একটু লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর বড় টুকরো করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা দিয়েও ভালো করে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা বিনস। যদি আপনাদের বরবটি খেতে পছন্দ হয় আপনারা বরবটিও এখানে ব্যবহার করতে পারেন। যে যে সবজি আপনাদের পছন্দ সেই সবজি আপনারা এই মাংসের ঝোলে ব্যবহার করতে পারেন। বিনসগুলো দিয়েও একসাথে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর সমস্ত হালকা ভেজে নেওয়া সবজিগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিতে হবে। তারপরে ওই সবজি ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে ছোট টুকরো দারচিনি, 4-5টা ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গটা আমি একটু থেতো করে নিয়েছি। গোটা গরম মশলার ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে বেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মিক্সিং জারে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটা ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে কষালে মাংসের মধ্যে লবণটাও সুন্দরভাবে ঢুকে যাবে। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করি না। এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আপনাদের যদি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করতে ইচ্ছে হয় আপনারা করতে পারেন। তবে আমি যে পদ্ধতিতে করছি, যে মশলাগুলো ব্যবহার করছি সেই মশলা দিয়ে যদি আপনারা এই মাংসের ঝোলটা করেন তাহলে খেতে অসাধারণ হবে।
দুটো মিডিয়াম সাইজের টমেটো চৌকো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে টমেটোটাকে দিয়েও একসাথে আবারও ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এক বান্ডিল ফ্রেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। ধনেপাতার পেছনের যে ডাঁটিটা রয়েছে সেটা আমি কেটে নিলাম। এবার এই ডাঁটিটা লম্বা টুকরো করে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। তারপরে আবারও একবার ভালো করে ধুয়ে নেব। শেকড় সমেত ধনেপাতার এই ডাঁটিগুলো আমি এই মাংসের ঝোলে ব্যবহার করব। যদি শেকড়গুলো খুব লম্বা থাকে তাহলে একটু কেটে নেবেন। আর শেকড়ে অবশ্যই মাটি থাকে, সেই জন্য 5 থেকে 6 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটাকে মাংসের মধ্যে ব্যবহার করবেন। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। ধনেপাতার এই ডাঁটিগুলো যদি মাংসের ঝোলে দেওয়া হয় তাহলে স্বাদ ভীষণ ভালো হয়। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যে কোনো মাংস রান্না করতে গেলে সবসময় গরম জলের ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কতটা খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। তবে এই যে চেরা কাঁচা লঙ্কাটা দিলাম এতে ঝাল হবে না, সুন্দর একটা গন্ধ হবে। সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। যেহেতু জল ব্যবহার করেছি সেই জন্য স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। মাংস যখন কষিয়েছি তখনও কিন্তু লবণটা দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি মাংস আর সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। মাংস আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর 1/2 চা চামচ পরিমাণে চিনি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু অনেক সবজি ব্যবহার করেছি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি ব্যবহার করলাম। আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এটাকে সার্ভ করব। গরম ভাতের সাথে ভালো তো লাগবেই, এছাড়া রুটি, লুচি, পরোটা, নান, লাচ্চা পরাঠা যে কোনো কিছুর সাথেই এই সবজি দিয়ে পাতলা মুরগির মাংসের ঝোল খেতে অসাধারণ লাগবে। আপনারা দুপুরেও বানাতে পারেন বা রাতের ডিনারেও বানাতে পারেন। যখন ইচ্ছে তখন কিন্তু এই সবজি দিয়ে মাংসের ঝোলটা বানিয়ে খেতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির স্বাস্থ্যকর সবজি দিয়ে মাংসের ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগলো। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন আপনাদের বাড়ির সকলের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।